কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। দেখো আমি সকালবেলা রান্নাবান্না শুরু করে দিয়েছি, মেয়েটাকে বই পড়ালাম। আর এই যে কড়াই চাপিয়ে দিয়েছি, ওই যে কচু পাতার উপর দেখো পেঁয়াজ আর টমেটোটা কুচি করে নিয়েছি। আর এনেছিলাম এক সপ্তাহ আগে মাংস, এটা ফ্রিজে রেখেছিলাম, তো আজকে বের করলাম। এটা আজকে রান্না করব। কারেন্ট ছিল না, তারপরে বড়দিদের বাড়ি রেখে এসেছি, মিক্সারে এই যে মশলাটা করে নিয়েছি। শুধু মাংস আর ভাত করব। আর কলার বড়া, আর কলার বড়া বলছি কেন, তালের বড়া করব। আর হচ্ছে তালের ক্ষীর করব। তো চলো আজকের ব্লগে তোমাদের এই সমস্ত রান্নাবান্না দিয়েই ব্লগটা শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। আর আজকে কিন্তু অনেকগুলো জামা কাপড়ও ভিজিয়ে দিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে ঘর মুছে। তারপরে ওয়েদারটা এমন অবস্থা, জানি না কি হবে, বৃষ্টি হবে কিনা। তো তাড়াহুড়ো করে রান্না করি। চলো মেয়েটাকে আবার স্কুলে দিতে হবে। তালের বড়া তালের ক্ষীরটা একটু পরেই করব। তোমরা দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা ভালো লাগবে। কেমন আছো বন্ধুরা? আশা করছি খুব ভালো আছো। আমি কিন্তু অনেক দিন থেকে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করি না। সত্যি বলতে কি একদমই আমার ভালো মন মানসিকতা নেই। আমার সঙ্গে যে কি ঘটছে আর কি ঘটছে না, মানে তোমাদের সঙ্গে যে শেয়ার করব সেটা আমার সুযোগ হয়ে উঠছে না। তো যাই হোক, চলো আজকে একটা ব্লগ দিচ্ছি। এই ব্লগটা কিন্তু ভালোই অনেক দিনের আগের, তো তাই ভাবলাম চলো ভিডিওটা রয়েছে যখন এডিট করে দিয়ে দিই। এই এডিটটাই করা হচ্ছিল না, মানে মন মানসিকতা এতই খারাপ যে ভিডিও এডিটও করতে ইচ্ছা করে না, ভিডিও পোস্টও করতে ইচ্ছা করে না। চ্যানেলটা আমি কাউকে দিয়ে দিতে চাই, তোমরা যদি চাও কেউ নিতে অবশ্যই কমেন্ট করো। কারণ কি এই চ্যানেল চালাতে গেলে আমার অনেক ধৈর্য শক্তি লাগবে, অনেক সহ্য করার ক্ষমতা লাগবে। কি বলবো, ভীষণই খারাপ অবস্থা। দেখো 1,00,000 প্রায় 69,000 সাবস্ক্রাইবার রয়েছে, তার ভিতর কিন্তু এই চ্যানেলটা এমন হয়ে রয়েছে, মানে এইখানে যেমন খাবার দিতে হবে সেটা কিন্তু দিতে পারছি না। যাই হোক, জানি না এখনকার মানুষরা কি চায় দেখতে, আমি বুঝে উঠতে পারি না। আর আমার ভাগ্যে মনে হয় ইউটিউবটা করা হবে না। ইউটিউবটা এমন একটা জায়গা সবার জন্য না, তো আমি না এটা বুঝে গেছি। তাই জন্য কোনো কিছুই ভালো লাগে না, মন মানসিকতা একদমই ভালো না। তো দেখো এই মাংসটা কিন্তু ওই যে সেই কারেন্ট ছিল না তখন এনে রেখেছিলাম, মানে তারও 3-4 দিন আগে। তারপরে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজ থেকে বের করে আজকে রান্না করতেছি, এই যে 3-4 দিন পরে। তো চলো রান্নাটা করি। আর সকালই করছি, আর সকালবেলা বাজার টাজার কিছুই করিনি, এই মাংসই করছি। কারণ আজকে হচ্ছে আকাশের ব্রেকআপ হয়ে গেছে, কারণ বৃষ্টি হচ্ছে আর কি, বুঝতে পেরেছো? তো বৃষ্টি হচ্ছে জন্য ভাবলাম যে বৃষ্টির দিনে একটু মাংস ভাত খেতেই ভালো লাগে, তাই জন্য কিন্তু এই মাংস ভাতই রান্না করলাম। আর সব কিছু কাটাকাটি গোছানো হয়ে গেছে, মানে এগুলো কেটেছিলাম, এগুলো ফেলে দেবো। আর চ্যানেলটা এত কষ্ট করে দাঁড় করিয়েছি, এই চ্যানেলের জন্য কত খরচাও করেছি, স্ট্যান্ড কিনেছি, কিন্তু এখন না জানি না কেন ভিডিও করার ইচ্ছা নেই। আগে একটা স্ট্যান্ড ছিল না, কিভাবে ভিডিও করতাম, কত কষ্ট করে করতাম, ক্যামেরা কোথায় সেট করব না করব, কিন্তু এখন আর সেটাও ইচ্ছা হচ্ছে না। মানে কি বলতো, ফ্যামিলিগত দিক তো সেরকম কোনো সমস্যা নেই, তারপরেও মন মানসিকতা একদমই ভালো নেই, তার জন্য কিন্তু ভিডিওগুলো আমি করতেই পারছি না, আর দেওয়া হচ্ছে না। তো দেখো মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে, ওদিকে ভাতটা হচ্ছে। মাংস আর ভাত করলাম, আর বেশি কিছু করলাম না। বন্ধুরা রান্না বান্না কমপ্লিট। তো এই যে এই দুধটা এখন আমি খাবো। খাওয়া কি যায়? আমি এই দুধটা এনেছি তাল রান্না করার জন্য, এটাকে কাটতে হবে। বলেছি যখন খাবো একটু দেখিয়ে দিই কী করে খাওয়া যায়। এই দুধ কিন্তু এমনিও খাওয়া যায় না। সেই টেস্ট। রান্না হয়ে গেছে, তাই ভাবলাম দুধটা জাল দিতে দিই, আর উনুনের পর জাল দিতে দেব। একটু পরে আমি স্নান করে এসে আর কি তালের বড়া আর তালের হচ্ছে বানাবো, ক্ষীর বানাবো। আমি কিন্তু বড় হয়ে গেছি অনেক। তুমি খেতে পারবা সত্যি? হ্যাঁ। তাই? হ্যাঁ। বাবারে আজকে কি তেল হয়েছে, আমি তেলই দিইনি। এটা দেবো না, মাথা দিতে হবে। কোথায় গেল মাথা? আলু দিতে হবে। আলু না, আলু জল দিয়ে দিবা। জল দিবা না, জল তো কট দিতে হবে। কচকচ কই, কট এই যে এই যে জেনে
ইয়ামি। সকাল সকাল কে এরকম খাই রে ভাই? আর ওই যে আমার পতিদেব আসছে জল নিয়ে খেতে আর লেবু নিয়ে। লেবুটা দাও মেঘে। খাবার না, ঝাল লাগে মাখিয়ে দিলে। তাই সবাইকে দিয়েছে। এই যে এতগুলো ড্রাগন ফল আছে, আমরা খাইনি এখনো। এগুলো এখন আমি ফ্রিজে রাখবো, নাহলে তো পরে খাওয়া হবে না। তো চলো আগে ফ্রিজে রেখে আসি, এক একটা করে এক একদিন খাওয়া যাবে। এই ফলগুলো না অনেক দিন পরে থাকে। কি অবস্থা! আমাদের এখানে মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেছিল, মানে বৃষ্টি হয়ে গেল বিরাট। তারপরে দেখো এরকম রোদ উঠেছে। এখনই গিয়ে আমি জামা কাপড়গুলো কাচবো। আর আকাশটা তাও পরিষ্কার আছে, দেখেই ভালো লাগছে। বৃষ্টিটা হয়ে গেছে, এখন আর ভয় নেই। আর আমার এই দেখো সুন্দর গাছে কীরকম ফুল ফুটেছে। আর আমি ফ্রিজের ভিতর তালটা গুলিয়ে রেখেছি, আমার বর সারা রাত ফ্রিজটা বন্ধ করে দিয়েছে। এখন গিয়ে দেখি তালে একটু হালকা গন্ধ করছে। দুই একজনকে দিয়ে চেক করলাম, বলল যে খাওয়া যেতে পারে। দেখি কি করি। কত টাকা দুধ এনেছি, সহ্য হয় বলো? সব কিছুতে সমস্যা, কদিন থেকে লাইফে সমস্যার আর শেষ নেই। তারপরে কিছু মানুষ এমনভাবে পিছিয়ে লেগেছে কি বলবো, মানে আমরা যা খাই, যা করি, যা পড়ি, সব কিছুতে পিছিয়ে লেগেছে। যদি ভালো মন্দ খাই তাতে নজর, যদি ঘুমোই তাতে নজর, ঘুরি তাতে নজর, কারোর সঙ্গে মিশি তাতে নজর। এত পরিমাণে নজর দিচ্ছে, নজরে নজরে পুরো মানে শেষ হয়ে যাচ্ছি আমরা দুই ব্যক্তি, কি বলবো। চলো এখন জামা কাপড়গুলো কেচে মেলে দিই ফটাফট করে, টাইম ওয়েস্ট করে লাভ নেই। তো দেখো বন্ধুরা, এই তালটা কিন্তু রেখেছিলাম ফ্রিজের ভিতর। আমার বর ফ্রিজের কট খুলে দিয়েছিল, তো তালটা মনে হয় নষ্ট হয়ে গেছে। তাই জন্য বারবার একটু চেখে দেখছি, মনে হচ্ছে নষ্ট হয়েছে আবার হয়নি। তো চলো রিস্ক নিয়ে বানিয়েই ফেলা যাক। এত কষ্ট করে তালটা আমি গুলিয়েছি, কি কষ্ট হয়েছে, এখন তালটা ফেলতেও ইচ্ছা করছে না। তাই জন্য কিন্তু তালের বড়াটা বানাবো। আর এইদিকে দেখো আমি কিন্তু সব কিছু নিয়ে নিয়েছি। তালের হাফ দেবো হচ্ছে তালের ক্ষীর বানানোর জন্য, আর হাফটুকু দিয়ে বানাবো হচ্ছে বড়া। তো তালের বড়া কিন্তু এই তালের সিজনে খুবই ভালো লাগে এই বড়াটা খেতে। আর আমার বর এমনি মিষ্টি মাছটা জাতীয় জিনিস কোনো কিছুই পছন্দ করে না। আর এদিকে দেখো সুজি, চিনি, গুঁড়ো দুধ, আর ওইদিকে দুধ এনেছি, সব কিছু নিয়ে এখন মাখবো। তো এই যে দেখো সুজি, চিনি, গুঁড়ো দুধ, খাইসুটা দিয়ে ভালো করে এখন মাখতে হবে। আর এদিকে কিন্তু কড়াইটাও আমি বসিয়ে দিয়েছি, কালো একটা কড়াই নিয়েছি আমার। তো এখন আমি এই যে তালেরটাকে মাখবো। আর কদিন থেকে না সত্যি বলতে ভিডিও করার ইচ্ছাই হারিয়ে গেছে, কি বলবো। একটা চ্যানেল করে সেখানে দাঁড় করিয়ে এখন না ইচ্ছাই করে না ভিডিও দিতে। এতটা কুঁড়ে হয়ে গেছি, মন মানসিকতা ভালো নেই, মনে হয় কি সব কিছু আমার শেষ হয়ে গেল। চ্যানেলটা না ভীষণই একটা ক্ষতি হয়েছে। তোমাদের সঙ্গে কিছুদিন পরেই আমি বলবো, কারণ কি এটা আমার এখন বলা হচ্ছে না, কারণ তোমরা এই ভুল করো না কোনোদিনও আমার মতো। তোমরাও কিন্তু সেটা খারাপ মানে পর্যায়ে পড়ে যাবে, তখন আর ইচ্ছা করবে না ভিডিও করতে। তো আমি কিন্তু স্নান করেই এসেই এখন রান্নাবান্নাটা করছি। সকালবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে, ওই মাংস করেছিলাম, ভাত করেছিলাম, আর এদিকে তালের বড়া করব আর তালের ক্ষীর করব। নারকেল দিলে ভালো লাগে, কিন্তু নারকেলটা আর দেবো না, আর নারকেল বিশেষ করে নেই, তো কী দেবো, তো ওই জন্যই বলা। তো এই যে দেখো তালটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। তো মাখা হয়ে গেছে, এখন আমি তেলটা গরম করতে বসিয়েছি, উনুনে যেটুকু আগুন ছিল, তারপরে এখন জাল দিয়ে দিলাম। বর্ষাকালের দিন হলেও কিন্তু আমার এই উনুনটায় একদমই জল ওঠেনি। সবার উনুনে দেখেছি আমাদের গ্রামে প্রতিটা মানুষের উনুনেই জল উঠে গেছে, রান্না করতে পারছে না। যেমন আমার শাশুড়ি মার উনুনটাই দেখেছি পুরো একদম ভিজে অবস্থা, গ্যাসেই রান্না করছে। কিন্তু আমার উনুনের অবস্থা ভালোই, কিন্তু আমার খড়ি নেই, তাই জন্য কিন্তু আমি জাল দিতে পারছি না। আর এদিকে দেখো বড়া কিন্তু এক খোলা নামানো হয়ে গেছে, আর প্রথমে এক খোলা বানিয়েছি, তেলটা অতিরিক্ত তেতে গেছিলো বলে সেটা আর বড়া পিঠে হয়নি। সেটা হয়েছে কি পিঠে বলো তো, সেটা হচ্ছে কালো জাম। তো কালো জামটা ওই প্রথমেই ভেজেছি 2-3টে মতো, তারপর এখন 4 খোলা মতো হবে পিঠে। তো এক এক করে বানিয়ে নিচ্ছি। আর তোমাদের কার কার বাড়িতে তালের বড়া হলো সেটা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তো বৃষ্টি বর্ষার দিনে দেখবে একটু মাংস, খিচুড়ি, তারপরে পিঠে, পায়েস, যত ধরনের ভালো মন্দ আছে মনে হয় কি বসে বসে খাই।
আর এটাই কেমন যেন ভালো লাগে, কিন্তু এই যে করতে গেলে যা সমস্যা লাগে এইটাই হচ্ছে জ্বালা। তো দেখো আমার কিন্তু পিঠেগুলো সব বানানো হয়ে যাচ্ছে। আর বিশেষ করে বানানোটা হচ্ছে আমার মেয়ের জন্য। আমার মেয়ে কিন্তু প্রচণ্ড পরিমাণেই বড়া জাতীয় জিনিস খেতে পছন্দ করে, যেমন কলার বড়া, তালের বড়া। তো ওই জন্যই বানানো। আমি ওই দুই একটু খাই। এই নাও তোমার তালের বড়া, সব কটা খেয়ে নাও। পারবা তুমি খেতে? এখানে বসো বসো বসো, আমার সোনার জন্য বানিয়েছি। দেখো আমার সোনা, একটু খেয়ে দেখাও। ও বাবা, কিরম টেস্ট! ভালো হয়েছে না বাবা? সুন্দর বানিয়েছি। তোমার সিন্দিনি তালের বড়া হচ্ছে। আমার তাল ক্ষীর একদম রেডি, তোমাদের দেখাই। দেখো কীরকম দানা দানা হয়েছে, আর এরকম থিকনেস রেখেছি, কারণ এটা আরও একটু টানবে। যদি বেশি টেনে দিই তখন আর ভালো লাগবে না। তো থাক, ঢাকা থাক। আর এখানে আছে তালের বড়া, তোমাদের দেখিয়েছি। দেখো আর কোন কটা আছে। মেয়ে খেয়েছে, আমি খেয়েছি, পাড়ায় 3-4 জনকে দিয়েছি। আমার বর এখনও খাইনি, ওর জন্য বাটিতে করে নিয়েছি। এখন এটা ঢেকে রেখে চলে যাই, চলো। তারপরে বৃষ্টিও নামলো, জামা কাপড় রাখতে বললাম। কাজকর্ম শেষ। দুপুরবেলা কি খাবো বুঝতেই পারছি না। আমি আজকে দুপুরে খাবো না, একবারে ওই খাওয়াটা রাত্রেই খাবো। এই দেখো এক বাটি নিয়েছি তালের বড়া। দেখি আমার বর বাবু খাই নাকি, বর মশাই। কাদা পিচ্ছি। চলো বন্ধুরা, এখন সিঞ্জিনির বাবাকে দিয়ে আসবো। আর এদিকে চলো পরের দিনের সকালের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো এই যে কিন্তু আমার মেয়ে মানে কি মানে ওর বাবা ঘুমোচ্ছিল, মেয়ে বলছে ওর বাবাকে ডাকলাম যে নাও নাও খাও। তো পরের দিন দেখো চলে এসেছি। এইটা হচ্ছে গিয়ে পরের দিনের ভিডিও। তো এডিট করা দেখেই বুঝতে পারছো কেমন একঘেয়েমি হয়ে ভিডিও করছি, কারণ তোমরা যদি ভালোবাসা দাও তাহলে ভালো করে আমি ভিডিওগুলো বানানোর চেষ্টা করব। তো পরের দিন সকালবেলা দেখো গাঠি কচু সিদ্ধ করে নিয়েছি। এখন আর কি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, গাঠি কচু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব তরকারি। আর সঙ্গে আর একটা কিছু ভাজা করব, হয়তো ভুলে গেছি। দেখেছো কেমন অবস্থা? ভিডিও করেছি কতদিন আগে, মনে থাকে? তো এই যে দেখো মাছগুলো কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে কিন্তু গাঠি কচুগুলো সেই ফাঁকে আমি ছুলে নিয়েছি, চালগুলো ধুয়ে নিয়ে এসেছি। আর বড়া পিঠে বানিয়েছিলাম, সেই তেলটা দিয়েই রান্না করছি। ওই তেলটা আবার রেখে দিলে নষ্ট হয়ে যাবে। এর আগে পরে অনেকবার আমার তেল ওইভাবে নষ্ট হয়ে গেছে, কারণ ভাজা তেল অনেক দিন পরে খেতে ভালো লাগে না। তো আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে, বৃষ্টি অবস্থা দেখো, মানে গরম কমছে না, আবার এদিকে বৃষ্টি হচ্ছে। কেমন বৃষ্টি জানি না। আগেকার দিন দেখতাম বৃষ্টি হলে আমাদের কাঁথা গায়ে দিয়ে ঘুমোতে এত ভালো লাগতো, এখন কিন্তু সেই বৃষ্টিটা হয় না। আর এদিকে আমার মেয়ে কিন্তু স্নান করে রেডি হয়ে চলে এসছে, ওকে এখন খাইয়ে দেবো। আর আজকে রান্না করেছি চাল কুমড়োর ঘন্ট, মাছের মাথা দিয়ে আর গাঠি কচু। এই হচ্ছে সিম্পল মেনু। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে টাটা, ভালো থেকো।